বর্তমানে প্রসাধনী সার্জারি সময়ের প্রয়োজন এবং সবাই তাদের প্রয়োজন সম্পর্কে সচেতন। প্রসাধনী প্রক্রিয়ার জন্য করা সার্জারিগুলির ফলাফল একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত স্থায়ী হয়। তাহলে আমরা যে প্রক্রিয়াগুলি করি সেগুলি হলো লিপোসাকশন, অর্থাৎ শরীরের চর্বি গঠন করা। তারপর গর্ভাবস্থার পর পেট ঝুলে গেলে বা অতিরিক্ত ওজন কমানোর পর শরীর ঝুলে গেলে টামি টাক। তাহলে আমরা টামি টাক করি, আমরা স্বাভাবিক নাভি ফিরিয়ে আনি, আমরা পেটের আকার দিই যা হলো স্কাফেটেড, এবং হ্যাঁ, আমরা অ্যাবডোমিনোপ্লাস্টি করি যখন প্রসাধনী স্ত্রীরোগবিদ্যার কথা আসে। দেখুন, একাধিক গর্ভাবস্থার পর যোনি প্রাচীর ঢিলা হয়ে যায়, তাহলে এটি একজন মহিলার আত্মবিশ্বাস কমিয়ে দেয়। তাহলে এই যোনি ঢিলা ভাব শক্ত করা যেতে পারে তার দৈনন্দিন জীবন এবং তার মানসিক সন্তুষ্টি বাড়ানোর জন্য। এবং যা ঘটে তা হলো কিছু সময় পরে যখন মহিলার বয়স বাড়ে তখন যৌনাঙ্গ অঞ্চলে যে চর্বি সঠিকভাবে থাকা উচিত তা সংকুচিত হয়। তাহলে আমরা লিপোসাকশন করি এবং সেই চর্বি যৌনাঙ্গ এলাকায় ইনজেক্ট করি এবং আমরা এটিকে মহিলা যৌনাঙ্গ পুনরুজ্জীবন বলি। সোশ্যাল মিডিয়ার প্রবণতা, বিশ্ব আপনার হাতে। তাহলে আপনি জানেন বিশ্বজুড়ে কি ঘটছে এবং খুব শীঘ্রই আমরা জানব মহাবিশ্বে কি ঘটছে। তাহলে এই সচেতনতা, সৌন্দর্য এবং স্বাস্থ্যের সচেতনতা এখন প্রচলিত। তাহলে এই প্রসাধনী সার্জারি এখন শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, কারণ আত্মবিশ্বাস সৌন্দর্য নিয়ে আসে এবং সৌন্দর্য আত্মবিশ্বাস যোগায়। তাহলে প্রসাধনী সার্জারি আমি অবশ্যই সুপারিশ করব যারা সত্যিই তাদের আত্মবিশ্বাসের স্তর তাৎক্ষণিকভাবে উন্নত করতে চান। অবশ্যই আত্মবিশ্বাস মন থেকেও আসে। প্রসাধনী সার্জারি তাৎক্ষণিক আত্মবিশ্বাস দেয়। আপনাকে অনেক ধন্যবাদ।